আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় মুসলিম সমাজ, দেখতে দেখতে আমাদের কাছ থেকে রমাদান মাস বিদায় নিতে চলেছে। আজ আমরা ২৯তম রমাদান পালন করছি, রমাদানের রোজা পালন করছি। আর মাত্র একটি দিন আমাদের সামনে রয়েছে, হাতে রয়েছে। তারপরেই আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে রমাদান মাস, ফজিলত সম্পূর্ণ মাস। আমরা কে কতদিন রোজা রেখেছি, আমরা রমজান মাসটাকে পেয়ে কে কতটা কাজে লাগাতে পেরেছি, আমাদের কে কতজন রয়েছি যারা আমরা নিজেদের গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করে ক্ষমা করিয়ে নিতে পেরেছি, এটাই বিবেচনার বিষয়। যারা আমরা সত্যিকার অর্থে রমাদান মাসটাকে পেয়ে ভাগ্যবান হয়েছি, আর ভাগ্যবান আমরা তখনই সাব্যস্ত হব, গ্রহণযোগ্য হব, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমাদান মাসের সমস্ত নেক আমলগুলিকে গ্রহণ করবেন এবং আমাদের গুনাহ খাতাগুলোকে মোচন করবেন। আর যদি কোনো ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও নিজেদের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারেনি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ অর্জন করতে পারেনি, তারা তারা হচ্ছে দুর্ভাগ্য সম্পূর্ণ মানুষ এবং তাদের ওপর আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন দিক থেকে অভিশাপ নেমে আসবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্পষ্ট সহিহ হাদিস রয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে চাপছিলেন। মেম্বারে প্রথম ধাপে চাপলেন, আমিন বললেন, দ্বিতীয় ধাপে চাপলেন, আমিন বললেন, তৃতীয় ধাপে চাপলেন এবং আমিন বললেন। পরবর্তীকালে সাহাবারা জিজ্ঞেস করলে কেন আমিন বলেছিলেন, তার 3টি আমিন বলার কারণ তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে একটি কারণ হচ্ছে যে রমাদান মাস পেল আর সে তার নিজের গুনাহ খাতাগুলোকে মাফ করিয়ে নিতে পারেনি, তার থেকে বড় দুর্ভাগ্যকর মানুষ আর কেউ নেই। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ সেই ব্যক্তির ওপর। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে যেমন ইবাদত করেছি তুমি জানো এবং তুমি আমাদের সমস্ত আমলগুলিকে গ্রহণ করো, আমাদের রোজাগুলিকে গ্রহণ করো এবং আমাদের পাপগুলিকে, গুনাহগুলিকে মার্জনার দৃষ্টিতে দেখো। আল্লাহ, আমাদের যারা পেরেছি রোজা রেখেছি, যারা পারেনি তাদেরকে তুমি হেদায়েত দাও এবং আমরা রমাদান মাস এলে যেমন 5 ওয়াক্ত নামাজি এবং আরও অনেক রকম গুনাহের কাজ থেকে আমরা বিরত থাকি। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে রমাদান মাসের ন্যায় আরও বাকি 11টি মাস এইভাবেই একসাথে এক কাতারে 5 ওয়াক্ত জামাত সহকারে নামাজ আদায় করতে পারি, সেই তৌফিক দান করো এবং আমরা বিভিন্ন পাপ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।